তো রক্ত বেরোতেছে তো এখান থেকে, ব্যথা হয়ে গেছে। প্রস্রাব মানে প্রবলেমটা কবে থেকে হইতেছে? 2 দিন। এই 2 দিনের মধ্যেই মানে এরকম ফোটা ফোটা করতেছে। ক্যাট ফুড কতদিন ধরে খাওয়াচ্ছেন? মাস ধরে খাওয়াচ্ছেন? 6 মাস ধরে ক্যাট ফুডই খায়। আচ্ছা, এটা একটা মানে এটা সমস্যা হয়, সব বিড়ালের সমস্যা হয় না। যেমন আমার নিজের বিড়ালকে আমি ক্যাট ফুড খাওয়াই, কিন্তু ওর কখনো এরকম ইউটিআই প্রবলেম হয় নাই। হ্যাঁ, এটা হয় জেনেটিক্যালি, এটা অনেক সময় হয়ে যায়। তো ক্যাট ফুড এখন যেহেতু খাওয়ালে এই প্রস্রাবের প্রবলেমটা হচ্ছে, আপনার টোটালি ড্রাই ক্যাট ফুড অফ থাকবে, একদম টোটালি ড্রাই ক্যাট ফুড অফ থাকবে। এটা এখন সামনে ধরো দেখি ব্লক হয়েছে কিনা। ব্লক হয়ে গেছে এটা, হ্যাঁ। প্রস্রাবের যে থলি আছে এই থলিটা ফুলে একদম মানে আর জায়গা নিতেছে না এখানে। আর অল্প যেটা প্রস্রাব করতেছে এটা হচ্ছে ওভারফ্লো হইতেছে। এখন এই জায়গায় আপনার হচ্ছে আমরা চেষ্টা করব এটাকে আনব্লক করে দিতে। আনব্লক করে দেওয়ার পরে আপনার খাবার হচ্ছে মেনটেন করা লাগবে, একদম ওয়েট ফুড দেওয়া লাগবে। ওয়েট ফুড না দিলে এটা আবার যে কোনো সময় আটকাবে। মানে আপনি যদি ড্রাই ক্যাট ফুড দেন বা হচ্ছে ধরেন যে কলিজা দেন, অথবা মিনারেল বেশি থাকে এরকম মাছ দেন, যেমন এই প্রস্রাবের নালীটা আবার আটকে যাবে। এখানে চাটতে দেওয়া যাবে না, চাটতে দিলে এই নালীটা আছে মোটা হয়ে যাবে, এখানে ফাইব্রাস টিস্যু গ্রো করবে, তখন কিন্তু আর প্রস্রাব করতে পারবে না। তবে আপাতত যে কয়েকদিন না প্রস্রাবের সমস্যাটা ঠিক হয়। আর আমরা অবজারভেশনে রাখবো 7 দিনের জন্য। এই